আমরা এখন এই যে 2 নম্বর অঙ্ক ধরবো। হ্যাঁ, এখানে এগুলো সব পারবা এখন, আমি জানি। এখন এই 2 নম্বর থেকে ধর। 2 নম্বরে দেখছি আমরা যে এখানে কিছু মান দিয়ে দিয়েছে, মান দিয়ে আমাদের নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় অঙ্ক সবচেয়ে সহজ। হ্যাঁ, শুধু মান বসানো। হ্যাঁ, শুধু মান বসাতে হবে। তো দেখো, আর মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে আগে আমাদের মানগুলো উঠাই নিতে হয়। হ্যাঁ, মানগুলো উঠাই নিতে হয়। আর মান ওঠানোর নিয়ম হচ্ছে যে দেওয়া আছে বলে লিখতে হয়, দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা ওইটা কাজটা করি আগে। কি লিখবো ভাইয়া? দেওয়া আছে। তাহলে আমরা এখানে 2 নম্বর করছি। 2 নম্বরের এই শব্দটা লিখতে হবে, দেওয়া আছে। বুঝতে পেরেছো ভাইয়া? দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো দিনই। আমাদের a সমান সমান কি দিয়েছে? a সমান সমান 2, আর তারপর b সমান সমান কি দিয়েছে? b সমান সমান 3, আর আছে c সমান সমান 1। তাহলে আমাদের মানগুলো উঠানো শেষ। হ্যাঁ, এখন আমরা অঙ্ক শুরু করব। হ্যাঁ, মানগুলো উঠাই নিলাম, এখন অঙ্ক সুন্দরভাবে শুরু করব। কোনটা ধরবো বলো দিনি? কোনটা ধর? যে কোনো একটা বলো। এটা এটা ধরবো? আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে? b² - 2ab + a²। তার মানে এটা সূত্র হতো না। তাহলে আমরা এখানে 1b, হ্যাঁ এটা আমরা ধরি। তাহলে এইটা b² - 2ab, একটু ধরো, আমি উঠাই সরাই দিচ্ছি, প্লাস a², তাই তো? a²। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো শুধু মান বসাবো, তাছাড়া কিছুই করি, কোনো সাজানি মাজানি লাগবে না, মান বসাই আগে। হ্যাঁ, তাই এর মান কত? বির মান দেখো, প্রথমে বি আছে, তাহলে বির মানটা, তাহলে আমরা বির মান কত পেয়েছি? 3। তাহলে এই যে বির মান দিলাম, শুধু বির মান দিলাম। হ্যাঁ, বির মান 3, আর এর মাথায় কি আছে? তাহলে এই যে 3-র মাথায় স্কোয়ার। হ্যাঁ, বির মান দিয়েছি 3, আর স্কোয়ারটা এই যে স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাইনাস, এখন 2। এই কটা দেখো গুণ হয়ে আছে, কাছাকাছি থাকলে গুণ হয়ে থাকে, কাছাকাছি থাকলে গুণ হয়ে থাকে। তাহলে 2 আর এ, তাহলে এই যে ডট চিহ্ন দিই। হ্যাঁ, এখানে ডট গুণ দিই। হ্যাঁ, তাহলে এর মান কত ভাইয়া? 2, এর মান 2, আবার ডট দিলাম, বির মান 3। বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে প্লাস, এই যে প্লাসটা দেবো, আর তারপরে এর মানটা দেবো, এই যে এর মান। হ্যাঁ, স্কোয়ারটা এখন দিচ্ছি না, শুধু এর মান বসাচ্ছি। তাহলে এর মান কত ভাইয়া? 2, এর মান 2, আর তাহলে এর মাথায় কি আছে? স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম। হ্যাঁ ভাইয়া, পারা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? একদম সহজ না? তাহলে এখন আমরা এই যে 3-এর মাথায় স্কোয়ার, কোনো কিছুর মাথায় যদি স্কোয়ার থাকে তার মানে ওই সংখ্যাটা 2 বার গুণ। তাহলে স্কোয়ার মানে 2 বার, তাই তো? স্কোয়ার মানে 2 বার, তার মানে ওই সংখ্যাটা কয়বার গুণ? 2 বার। আর ওই সংখ্যাটা 2 বার গুণ মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করো, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করো। 3-এর মাথায় 2 স্কোয়ার আছে, তার মানে 3 2 বার গুণ। 3 2 বার গুণ বলতে 3 গুণ 3 দুগুণে 6 না ভাইয়া? 3 2 বার গুণ, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ। স্কোয়ার থাকলে মনে করো ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ, এটাকে বলে 2 বার গুণ। এই দেখো 3 গুণ, এই যে আবার 3 দিলাম, 3 কয়বার গুণ হচ্ছে? 2 বার। 3 3-কে 9। বুঝতে পেরেছো ভাইয়া? 3-এর মাথায় স্কোয়ার মানে কি 3 2 বার গুণ, 3 2 বার গুণ। এই দেখো 2 বার দিয়েছি, একবার আর একবার, 2 বার দিয়েছি না? তার মানে মোট কথা হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ। হ্যাঁ, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ। 3 3-কে 9। তাহলে এখানে আমরা পাচ্ছি 9 বিয়োগ, এখন এগুলো দেখো সব গুণ হয়ে আছে, এগুলো সব গুণ হয়ে আছে। তাহলে 2 দুগুণে 4, আর 3 4 12। তাহলে পারা যাচ্ছে না ভাইয়া? তাহলে এই যোগটা দিয়ে এখন, হ্যাঁ দিয়ে দিলাম। এখন 2 কয়বার গুণ? 2 দিয়েই 2-কে গুণ করতে হবে, তার মানে 2 2 বার গুণ, 2 2 বার গুণ। এই যে 2 একবার লিখলাম, গুণ দিলাম, এই যে 2 আর একবার লিখলাম, তাহলে 2 2 বার হয়ে গেল। হ্যাঁ, 2 দুগুণ 4, তাহলে আমরা কত বললাম? 4। বুঝা যাচ্ছে ভাইয়া? তাহলে এখন আমরা হিসাব কিতাব করি। হ্যাঁ, তাহলে এখন কত হবে? ওদিন যোগ কোনটা? এইটাও যোগ, এইটাও যোগ, তাই না ভাইয়া? 9-এর আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে? দেখা না গেলে তার মানে এবার প্লাস আছে, তাহলে এইটাও প্লাস, এটাও প্লাস। তাহলে এই প্লাসগুলো এক জায়গায় করি আগে। হ্যাঁ, তাই তো ভাইয়া? তাহলে 9 আর 4 কত হবে? 13।
আর এই যে বিয়োগ এই যে 12, হ্যাঁ 12, তাহলে সমান সমান 13 থেকে 12 বাদ দিলে কত থাকে ভাইয়া? 1। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। একদম সহজ না ভাইয়া, শুধু মান বসাবা, অঙ্ক করবা।